Bismillahirrahmanirrahim. Dear audience, Assalamu alaikum. This is Muhammad Dilawar Hussain. Today I am going to deliver a new lecture on articles. It is our third episode on this series. Today I am going to discuss definite article the, its uses and other things. So let us see today's session. Definite article based on context. নির্দিষ্ট আর্টিকেল কনটেক্সট অনুসারে ব্যবহার। কনটেক্সট অথবা ক্ষেত্র অনুসারে এর ব্যবহার আমরা আজকে শিখব। ফার্স্ট অফ অল, টু মিন জেনারেল ক্যাটাগরি বিফোর সিঙ্গুলার নাউন, অর্থাৎ সাধারণভাবে সবাইকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। সাধারণভাবে সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। যেমন দি রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, গোলাপ একটি সুন্দর ফুল। এখানে গোলাপটি একটি সুন্দর ফুল এরকম অর্থ নয়, বরং অর্থ হচ্ছে গোলাপ একটি সুন্দর ফুল। এখন গোলাপ বলতে সমস্ত গোলাপকে সাধারণভাবে বোঝাচ্ছে, বাট নাউনটি সিঙ্গুলার, রোজ রোজ, এবং রোজ সিঙ্গুলার কমন নাউন, বাট এখানে সমস্ত রোজকে সাধারণভাবে বোঝায় বিধায় এখানে দি বসছে। অথবা অনির্দিষ্টভাবে সকল রোজকে বোঝায়, নির্দিষ্টভাবে এখানে বোঝায় না, জেনারেলি বোঝায়, তাই এখানে দি বসছে। এখানে আমরা জানি যে এ অথবা এন বসার কথা, একই অর্থে দিও বসতে পারে, এটা আমরা আগে আলোচনা করেছি। আচ্ছা, দি ক্যাট হ্যাজ 4 legs, বিড়ালের 4টি পা আছে। এই বাক্যটিতেও আমরা দেখি যে বিড়ালটি নয়, বরং বিড়াল, এখানে সাধারণভাবে সকল বিড়ালকে বোঝাচ্ছে। তাহলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসবে যদি সেটি সাধারণভাবে সবাইকে বোঝায়। উল্লেখ্য, এখানে এ অথবা এন ব্যবহার করলেও সঠিক আনসার হবে। আচ্ছা, টু মিন সামথিং ডেফিনেটলি বিফোর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স, কোনো কিছু সুনির্দিষ্টভাবে বোঝাতে হলে সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, উভয় প্রকার নাউনের পূর্বেই দি ব্যবহার করতে হবে। উল্লেখ্য, অবশ্যই নাউনটিকে সুনির্দিষ্টভাবে ডেফিনেটলি প্রকাশ করতে হবে। এক্সাম্পলস, দি ম্যান হু বিলিভস ইন আল্লাহ ইজ এ মুসলিম, যে মানুষ আল্লাহ বিশ্বাস করেন তিনি একজন মুসলমান। এখন সকল মানুষকে কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হলো যে মানুষ আল্লাহর উপর বিশ্বাস করে সেই মানুষকে। ওকে, দি ম্যান হু বিলিভস ইন আল্লাহ ইজ এ মুসলিম, যে মানুষটি আল্লাহ বিশ্বাসী তাকে বলা হয় মুসলিম। এখানে উল্লেখ্য যে সকল মানুষকে কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে নির্দিষ্টভাবে এক প্রকার মানুষকে। তাহলে আমরা বুঝলাম যে নির্দিষ্ট করে বোঝালে সিঙ্গুলার কমন নাউন কিংবা প্লুরাল নাউন উভয় প্রকার নাউনের পূর্বেই দি বসে। দি বার্ডস হ্যাভ কাম হিয়ার ফ্রম সাইবেরিয়া, এই পাখিগুলো সাইবেরিয়া থেকে এখানে এসেছে। শীতকালে আমরা দেখে থাকি যে অনেক পাখি সাইবেরিয়া থেকে আসে। তাহলে সেইটি বর্ণনা করার জন্য যে বাক্যটি দি বার্ডস হ্যাভ কাম হিয়ার ফ্রম সাইবেরিয়া, এখানে বার্ডসগুলো সকল বার্ডস নয়, বরং সাইবেরিয়া থেকে আসা বার্ডসকে বোঝাচ্ছে, তাই এটি নির্দিষ্ট হয়ে গিয়েছে, ডেফিনিট হয়ে গিয়েছে, তাই এখানে দি বসছে। আই হেল্পড দ্য ম্যান হু ওয়াজ অনেস্ট, আমি সেই ব্যক্তিকে সহযোগিতা করেছিলাম যিনি ছিলেন সৎ। এখন সকল ব্যক্তি কিন্তু নয়, এখানে নির্দিষ্টভাবে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যে ব্যক্তি ছিল সৎ। আচ্ছা, এরপরে 3 নম্বরে আমরা দেখব যে কোনো কিছু যদি দ্বিতীয়বার উল্লেখ করা হয় তাহলে সেখানে দি বসে। যেমন আই গট আ বুক, এই বাক্যটিতে এই এ বুক, এটি অনির্দিষ্টভাবে প্রথম উল্লেখ হলো, পরবর্তীতে এই বুকটিকেই যদি রেফার করতে হয় তাহলে দি বসাতে হবে। যেমন দি বুক ইজ ফ্যান্টাস্টিক, অর্থাৎ আমি একটি বই পেয়েছি যে বইটি ফ্যান্টাস্টিক, অর্থাৎ অত্যন্ত চমৎকার যে বইটি, সেই বইটি আমি পেয়েছি। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে কোনো কিছু যদি
নির্দিষ্টভাবে বোঝায় তাহলে সেখানে দি বসে, হোক সেটা সিঙ্গুলার অথবা প্লুরাল। আবার কোনো কিছু যদি দ্বিতীয়বার উল্লেখ হয় তাহলেও সেখানে দি বসে, যেমন বুক, এখান থেকে এই এ বুক প্রথম উল্লেখ হলো আর পরবর্তীতে উল্লেখ হওয়ার কারণে হলো দি বুক। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর যে ক্ষেত্রটি আছে সেখানে প্রবেশ করি। 4 নম্বরে আমরা দেখব যে বিফোর পার্টিকুলার অ্যাবস্ট্রাক্ট অর ম্যাটেরিয়াল নাউন্স, অর্থাৎ সুনির্দিষ্ট অ্যাবস্ট্রাক্ট কিংবা ম্যাটেরিয়াল নাউন হলে তার পূর্বেও দি বসবে। উল্লেখ্য, অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে যদি সেটি নির্দিষ্ট কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন হয় বা নির্দিষ্ট কোনো ম্যাটেরিয়াল নাউন হয় তাহলে দি বসবে। যেমন দি কাইন্ডনেস অফ মহসিন ইজ নোটওয়ার্দি, মহসিনের দয়া উল্লেখযোগ্য। এই দয়া গুণটি একটি অ্যাবস্ট্রাক্ট গুণ, এটি পার্টিকুলারলি মহসিনের গুণ, মানে নির্দিষ্টভাবে মহসিনের গুণ বোঝাচ্ছে, সেই কারণে এখানে দি বসবে। দি কাইন্ডনেস অফ মহসিন ইজ নোটওয়ার্দি। দি হিস্ট্রি অফ বাংলাদেশ ইজ রিটেন ইন ব্লাড, বাংলাদেশের ইতিহাস রক্ত দিয়ে লেখা। এই হিস্ট্রি শব্দটিও অ্যাবস্ট্রাক্ট নাউন। আই লাভ দ্য রাইস অফ বরিশাল, আমি বরিশালের চাল পছন্দ করি। এই রাইস ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ক্রস বসার কথা, বাট যেহেতু এটা বরিশালের রাইস পার্টিকুলারলি আইডেন্টিফাইড, সে কারণে এখানে দি বসবে। দি গোল্ড অফ জোহানেসবার্গ ইজ ভেরি প্রেশাস, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, এর পূর্বে ক্রস বসার কথা, কিন্তু যেহেতু জোহানেসবার্গের গোল্ড, অর্থাৎ আফ্রিকার একটি শহর জোহানেসবার্গ যেখানে স্বর্ণ পাওয়া যায় এবং স্বর্ণ খুব ভালো মানের, সেই জোহানেসবার্গের স্বর্ণ নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি বসছে। আচ্ছা, 5 বিফোর সাম স্পেশাল প্রপার নাউন্স, কিছু বিশেষ প্রপার নাউন আছে যার পূর্বে দি বসে। মনে রাখতে হবে এই বিশেষ প্রপার নাউনগুলো পৃথিবীতে মাত্র একটিই আছে, সেই কারণে এর পূর্বে দি বসছে। নর্মালি কোনো প্রপার নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, যেমন রহিম, করিম কিংবা ঢাকা অথবা বাংলাদেশ, এই জাতীয় প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। অথচ কিছু প্রপার নাউন আছে, স্পেশাল প্রপার নাউন, যেগুলোর পূর্বে আমরা দি বসিয়ে থাকি। যেমন এগুলো মনে রাখতে হবে আমাদের, এগুলো স্পেশাল মনে রাখতে হবে, যেমন দি সান, দি মুন, দি মার্স, হ্যাঁ, দি আর্থ, দি টাইটানিক, দি টেড এস্টার, দি পদ্মা, দি মেডিটেরানিয়ান সি, মেডিটেরানিয়ান সি হচ্ছে ভূমধ্য সাগর, দি পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, দি হিমালয়াস, হিমালয় পর্বতমালা, হ্যাঁ, উল্লেখ্য এখানে কিন্তু পর্বতমালা, হিমালয়াস পর্বতমালা, পর্বত নয় পর্বতমালা, পর্বত হলে কিছুই হবে না, বাট পর্বতমালা হলে দি হবে। দি আটলান্টিক ওশান, দি আন্দামান, দি সাউথ, দি ওয়েস্ট, এগুলো দিকের নাম, উত্তর দক্ষিণ, হ্যাঁ, পূর্ব পশ্চিম। দি সাহারা, সাহারা হচ্ছে একটা মরুভূমি। দি কোরআন, গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। দি তাজ, এটা একটা ভবনের নাম। দি স্কাইফল, একটি মুভির নাম। দি বাংলাদেশ এয়ারলাইন্স, এটি হচ্ছে বাংলাদেশের বিমান সংস্থার নাম। তাহলে এই যে শব্দগুলো আমরা দেখলাম, এগুলো স্পেশাল প্রপার নাউন। সেই স্পেশাল প্রপার নাউন হওয়ার কারণে এগুলোর পূর্বে আমরা দি ব্যবহার করেছি। ওকে, সো আমরা প্রসিড করি। নাম্বার 6, জাতি বোঝাতে দি বসে। জাতি, আমরা যদি পৃথিবীর জাতি সমূহকে উল্লেখ করি তাহলে দি বসাবো। যেমন দ্য ইংলিশ, ইংরেজ জাতি, দ্য ইংলিশ ইংরেজ জাতি, দ্য মুসলিমস মুসলমান জাতি, দ্য হিন্দুস, দ্য আরিয়ানস, দ্য স্পার্টানস। দ্য আরিয়ানস হচ্ছে আর্য জাতি, দ্য স্পার্টানস এটা স্পার্টা জাতি। এই জাতি বোঝানোর জন্য দি বাঙালিজ, ওকে, এরকম জাতি বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করব, অথবা দি বাংলাদেশিস, দি আমেরিকানস। ওকে, আচ্ছা, এরপরে 7 নম্বর পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। উল্লেখ্য, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বিশেষ ভাষা, কিংবা কোনো ভাষার শব্দের, ভাষার নামের সাথে আবার ল্যাঙ্গুয়েজ শব্দটি যদি অ্যাটাচড থাকে তাহলে দি বসবে। যেমন দ্য ইংলিশ অফ হুররম ইজ এলিমেন্টারি, হুররমের ইংরেজি প্রাথমিক লেভেলের, অর্থাৎ হুররম একজন ব্যক্তি, সে যে ইংরেজি বলে সেটা প্রাথমিক স্তরের। ওকে, এখানে সকল ইংলিশ নয়, কিন্তু হুররমের ইংলিশ, ওকে, হুররমের মুখের ভাষা যেটি সেটি, অর্থাৎ
এটি পার্টিকুলারলি একজনের ভাষা বোঝাচ্ছে, সেই কারণে দি বসছে। দি বাংলা অফ বান কি মুন ইজ অ্যামিউজিং। বান কি মুন আমরা জানি জাতিসংঘের সাবেক মহাসচিব ছিলেন। তিনি যে বাংলায় একটি গান গেয়েছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি তিনি বাংলাদেশে এসে গিয়েছিলেন। তো তার যে এই মানে বাংলাটা সেটি শুনতে অদ্ভুত লেগেছিল, মজাদার লেগেছিল, অ্যামিউজিং। অর্থাৎ এই বাংলাটা সবার বাংলা না, ওকে, সবার বাংলা না, সেই কারণে এখানে দি বসে। মনে রাখতে হবে নির্দিষ্ট কারো মুখের ভাষা বোঝাতে দি বসে, অথবা কোনো ভাষার নামের সাথে যদি ল্যাঙ্গুয়েজ যুক্ত থাকে তাহলেও দি বসে। যেমন উই নো দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ, হিন্দি একটা ভাষার নাম, সাথে আছে ল্যাঙ্গুয়েজ শব্দটি, তাই এখানে আমরা কি বসিয়েছি? দি। উই নো দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ। একইভাবে আই কান্ট স্পিক দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আমি অ্যারাবিক ভাষা বলতে পারি না। অ্যারাবিকের সাথে আবার ল্যাঙ্গুয়েজ এটি যুক্ত আছে। তো আমরা কি বুঝলাম? পার্টিকুলার কারো ভাষা কিংবা ভাষা শব্দটি কোনো ভাষার নামের সাথে যুক্ত থাকলে দি বসবে। নাম্বার 8, পার্টিকুলার ডে, মান্থ অ্যান্ড সিজন। কোনো সুনির্দিষ্ট দিন, মাস কিংবা ঋতু বোঝালে দি বসে। নর্মালি কিন্তু বসে না, বাট পার্টিকুলারলি হলে বসে। যেমন দ্য নেক্সট মানডে, এখানে যে কোনো মানডে না, নেক্সট মানডে। যে কোনো মানডে হলে ক্রস বসবে, বাট নেক্সট মানডে হলে এখানে দি বসবে। দ্য নেক্সট মানডে ইজ এ হলিডে। আই ভিজিটেড মাই হোম ইন দ্য লাস্ট উইন্টার। ওকে, যে কোনো উইন্টার নয়, লাস্ট উইন্টার। দ্য ডিসেম্বর অফ 2019 হ্যাজ গিভেন মে আ লট। এখানে ডিসেম্বর মানে যে কোনো ডিসেম্বর না, 2019 সালের ডিসেম্বর, তাহলে এটিও পার্টিকুলার। ওকে, পার্টিকুলার ডে, মান্থ অ্যান্ড সিজন। আচ্ছা, এরপরে আমরা 9 নম্বর যে আছে সেটি দেখব। সুনির্দিষ্ট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। অর্থাৎ সকল ব্রেকফাস্ট, সকল লাঞ্চ, ডিনার এর পূর্বে ক্রস বসে, বাট সুনির্দিষ্ট ব্রেকফাস্ট হলে, সুনির্দিষ্ট লাঞ্চ হলে, ডিনার হলে সেখানে আমরা দি ব্যবহার করব। যেমন দি ব্রেকফাস্ট, দি লাঞ্চ, দি ডিনার অ্যাট গ্র্যান্ড হোটেল ওয়াজ এক্সেলেন্ট। অর্থাৎ গ্র্যান্ড হোটেলে, বরিশালে একটা গ্র্যান্ড হোটেল আছে, সেখানে যে ডিনারটি বা যে ব্রেকফাস্ট আমরা খেয়েছিলাম বা লাঞ্চ করেছিলাম সেটি ছিল এক্সেলেন্ট। অর্থাৎ যে কোনো ডিনার নয়, ওই গ্র্যান্ড হোটেলে যেটি করেছিলাম সেটি। ওকে, বোঝা গেল? আচ্ছা, এরপর স্পেসিফিক কালার। কালারের পূর্বেও ক্রস বসে, বাট স্পেসিফিক কালার হলে দি বসে। যেমন দ্য গ্রিন অফ দ্য ফ্ল্যাগ হ্যাজ ফেডেড। এই পতাকার যে সবুজ অংশ সেটি কি হয়েছে? ফেড করেছে, মানে কি কয় এটাকে, কি বলে এটাকে, ফেড করা, অর্থাৎ মলিন হয়ে যাওয়া। ওকে, দ্য গ্রিন অফ দ্য ফ্ল্যাগ হ্যাজ ফেডেড। এই পতাকার গ্রিন অংশটি মলিন হয়ে গিয়েছে, তাহলে এটি সুনির্দিষ্ট। ওকে, তারপর যেমন দ্য কালার অফ হিজ আইস ওয়াজ নাইস, তার চোখের রং ছিল সুন্দর। আচ্ছা, এরপরে ডেফিনিট ম্যান অথবা ওম্যান। আমরা আগে শিখেছিলাম যে সাধারণভাবে ম্যান ও ম্যানের পূর্বে ক্রস বসে। সাধারণভাবে কেমন? জাতি যদি বোঝায়, একজন মানুষ বা একজন মহিলা বোঝাতে অবশ্যই এ বসতে পারে, কিন্তু জাতি অর্থে যদি বোঝায় তাহলে কিন্তু ক্রস বসবে। যেমন ম্যান ইজ মর্টাল অথবা ওম্যান ইজ গুড, এটা কিন্তু জাতি অর্থে বোঝাচ্ছে। তো জাতি অর্থে হলে সেখানে ক্রস বসে, কিন্তু দিস ইজ দ্য ওম্যান, দিস ইজ দ্য ওম্যান, এই সেই নারী, ওকে, তখন কিন্তু দি বসবে। অথবা হি ইজ দ্য ম্যান, সে এই সেই ব্যক্তি, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, তখন দি বসবে। ডেফিনিট ম্যান অর ওম্যান, তার পূর্বে দি বসে। আই ডোন্ট নো দি ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। আই ডোন্ট নো দি ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। আমি জানি না মানুষটিকে, ওমেন, যে ওই নারীটিকে আমি চিনি না যে ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে এটি ডেফিনিট হয়ে গেল। এরপরে স্পেশাল নেচার, সোসাইটি। কোনো সোসাইটি বা নেচার থাকলে সেখানে ক্রস বসে, বাট স্পেশাল যদি হয় তাহলে সেখানে দি বসে। যেমন এভরিওয়ান শুড ফলো দ্য সোসাইটি অফ গুড ম্যান। প্রত্যেকের উচিত ভালো লোকের সঙ্গ অনুসরণ করা, ভালো লোকের সমাজ অনুসরণ করা। এই যে কারো সমাজ নয়, ভালো লোকের সমাজ, তাহলে এখানে দি বসবে। দি নেচার অফ বিচ ইজ worth nothing. I'm sorry, it should be worth noting. Okay, worth noting.
ভুল হয়েছে এখানে, নাথিং নয়, ওয়ার্থ নোটিং হবে। এনিওয়ে, অর্থ কি যে মৌমাছির যে প্রকৃতি সেটি উল্লেখযোগ্য, ওয়ার্থ নোটিং। ওকে, তো TH হবে না, টি হবে শুধু, সরি এটা ভুলে সঠিক ছিল, আমি এবার ভুল করে H দিয়ে দিয়েছি, খেয়াল করিনি। সো দ্য নেচার অফ বিস ইজ ওয়ার্থ নোটিং, অর্থাৎ যে মৌমাছি আছে তাদের জীবন বা প্রকৃতি উল্লেখযোগ্য। ওকে, কারণ আমরা জানি মৌমাছি খুব নিয়ম মেনে চলে, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে। আচ্ছা, এরপরে 13 আমরা দেখব যে যদি কোনো প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে তৈরি করা হলো সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে ক্রস, কিন্তু অন্য উদ্দেশ্যে যদি ব্যবহৃত হয় তাহলে সেখানে দিয়ে বসবে। স্কুল, প্রিজন, মার্কেট, হসপিটাল এটসেট্রা ফর এ স্পেশাল পারপাস, বিশেষ কোনো উদ্দেশ্যে যদি ব্যবহার করা হয় তাহলে সেখানে বসবে দি। যেমন সিনহা ভিজিটেড দ্য প্রিজন ইয়েস্টারডে, সিনহা গতকালকে কারাগার ভ্রমণ করেছে, ভিজিট করেছে, পরিদর্শন করেছে। এখানে কিন্তু সে ওই কারাগার তৈরির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে সেখানে যায়নি, বরং সে জাস্ট ওটাকে দেখতে গিয়েছে। ওকে, তো এই যে সাধারণ কোনো কারণে যাওয়া আর স্পেশাল কোনো কারণে যাওয়া, এর মধ্যে পার্থক্য আছে। যদি স্পেশাল কোনো কারণে যায় তাহলে সেখানে দিয়ে বসবে, আর যদি ওইটা তৈরির যে সাধারণ কারণ সে উদ্দেশ্যে গেলে, যেমন সে যদি আসামি হয় তাকে যদি সেখানে রাখা হয় তাহলে সেখানে কিন্তু ক্রস বসবে। ওকে, এরপরে ভার্বাল নাউন। ভার্বাল নাউনের ক্ষেত্রে দিয়ে বসে, যেমন দ্য প্লেয়িং অফ চেস ইজ ট্যাকটিক্যাল। আমরা জানি যে আগে ভার্ব, পরে প্রিপোজিশন, পরে নাউন থাকলে এবং আইএনজি যুক্ত ভার্ব বলে সেটাকে বলা হয় ভার্বাল নাউন। এই ভার্বাল নাউনের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। এরপরে অর্কেস্ট্রা, পপ ব্যান্ড। ওকে, অর্কেস্ট্রা, পপ ব্যান্ড ইত্যাদির ক্ষেত্রেও দিয়ে বসে, যেমন দি জেমস, দি মাইলস ইত্যাদি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বোঝানোর ক্ষেত্রেও দিয়ে বসে, শি প্লেজ দ্য পিয়ানো, দ্য ফ্লুট, ড্রাম এটসেট্রা। আবার একক বোঝানোর জন্য দিয়ে বসে, যেমন দি শপ সেলস অনিয়ন্স বাই দ্য ডজন, এই দোকানে কি বলে পেঁয়াজ বিক্রি হয় কি ডজন হিসেবে। অর্থাৎ আমরা জানি যে পেঁয়াজের দাম একসময় বেড়ে গিয়েছিল, তখন কিন্তু এইভাবেও অনেক জায়গায় পেঁয়াজ বিক্রি হয়েছে ডজন, অর্থাৎ 12টায় 1 ডজন, এভাবে পেঁয়াজ বিক্রি করা হয় কোন দোকানে? এই দোকানে। তাহলে দোকানটাও নির্দিষ্ট, দি শপ। আবার পেঁয়াজের যে ইউনিট, সেটি ইউনিটের পূর্বে আমরা দি বসিয়েছি, ইউনিটের পূর্বে দি বসানো হয়। আচ্ছা, এরপরে 18 ফ্যামিলি, বিশেষ বিশেষ পরিবার বোঝানোর জন্য দিয়ে বসে, যেমন দি মোগলস, দি পাঠানস, দি লিন্টনস, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য পরিবারের নাম। আমরা জানি মোগলরা বা পাঠানরা এই উপমহাদেশ শাসন করেছে, আফগানিস্তান থেকে এসেছিল তারা। হ্যাঁ, এভাবে দ্য লিন্টনস, এটা ইংলিশ ফ্যামিলি, এই ফ্যামিলিগুলোর পূর্বে আমরা দি বসাবো। আচ্ছা, এরপরে মোস্ট আউটস্ট্যান্ডিং, অর্থাৎ সবচেয়ে উল্লেখযোগ্য বা সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে আলাদা ইত্যাদি বোঝানোর জন্য দিয়ে বসে, যেমন মমতাজ ইজ দ্য সিঙ্গার অফ দ্য ডে, মমতাজ হলো এই যুগের গায়িকা, অর্থাৎ সে এই যুগের একদম আলোচিত গায়িকা, এটি বোঝানোর জন্য দিয়ে বসলো। একইভাবে শি কেম আউট দ্য ফার্স্ট, সে প্রথম স্থান অর্জন করেছে, এটি সুপারলেটিভ ডিগ্রি। ওকে, শি কেম আউট দ্য ফার্স্ট। দোলা ইজ দ্য টলেস্ট গার্ল, দোলা হলো সবচেয়ে লম্বা মেয়ে, এই যে সবচেয়ে লম্বা, সবচেয়ে আলাদা ইত্যাদি বোঝানোর জন্য দিয়ে বসবে। সিঙ্গুলার ডেজিগনেশন, যেই ডেজিগনেশন কেবলমাত্র একজনের হয় সেই ডেজিগনেশনকে বলা হয় সিঙ্গুলার ডেজিগনেশন বা পদবি। যেমন প্রধানমন্ত্রী কয়জন হয়? একজন। রাষ্ট্রপতি কয়জন হয়? একজন। প্রিন্সিপাল, এভাবে যেই পদবিগুলো একজনেরই হয় সেই পদবিগুলোকে বলা হয় সিঙ্গুলার ডেজিগনেশন। এই সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে আমরা দি ব্যবহার করব, যেমন দ্য হেডমিস্ট্রেস, দ্য নাইট, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রিন্সিপাল, দ্য প্রাইম মিনিস্টার এটসেট্রা। এরপরে কিছু নামের সাথে আবার উপাধি উল্লেখ থাকে, সেগুলোর পূর্বেও দি বসে, যেমন দি গ্রেট ওমর, ওমর হচ্ছে নাম, তার সাথে গ্রেট হচ্ছে উপাধি, এই উপাধি থাকার কারণে এখানে দিয়ে বসবে দ্য গ্রেট ওমর।
আকবর দ্য গ্রেট, আকবরের সাথে কি উপাধি থাকে? গ্রেট। এর পূর্বে তাহলে কি বসাবো? দি বসাবো। আচ্ছা, তাহলে বোঝা গেল যে উপাধি যদি নামের সাথে সংযুক্ত থাকে তাহলে সেখানে দি বসবে। এরপরে হিস্টোরিক ইভেন্টস, কোনো ঐতিহাসিক ঘটনা থাকলে বা দুর্ঘটনা থাকলে তার পূর্বেও দি বসে। যেমন টাইটানিকে ডুবে যাওয়া, এটা একটা দুর্ঘটনা, এর পূর্বে দি বসবে। পানিপথের যুদ্ধ, দ্য ব্যাটেল অফ পানিপথ, অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এগুলো ঐতিহাসিক ঘটনা। আর এই ঐতিহাসিক ঘটনাগুলো বোঝাতে আমরা সেখানে দি ব্যবহার করব। ওকে, এরপরে আমরা যাব 23, কম্প্যারিজন অফ দ্য সেম কোয়ালিটিস, একই রকম গুণের তুলনা করা বোঝাতে দি ব্যবহার করা হয়ে থাকে। গুলাবজান ইজ দ্য মাদার তেরেসা অফ বাংলাদেশ, গুলাবজান বাংলাদেশের মাদার তেরেসা। এখন গুলাবজান একজন নারী আর মাদার তেরেসা একজন নারী। মাদার তেরেসা অন্য দেশের নারী, তো মাদার তেরেসার সাথে গুলাবজানের তুলনা হয়েছে বিধায় এখানে আমরা দি ব্যবহার করেছি। দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ দ্য মহাত্মা অফ বাংলাদেশ, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তুলনা করা হয়েছে ভারতের মহাত্মা গান্ধীর সাথে। তাহলে এই যে তুলনাটা, এই তুলনা একই গুণের তুলনা হওয়ার কারণে দি ব্যবহৃত হলো। আচ্ছা, এরপরে 24, কমন নাউন বা অ্যাডজেক্টিভ অ্যাজ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অনেক সময় কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন সেখানে দি বসে। যেমন দি মাদার রোজ ইন হার, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠল। এখানে তার ভিতরে মা জেগে উঠল এরকমটি নয়, বরং মাতৃত্ব জেগে উঠল। মাদার এখানে মাতৃত্ব। ওকে, উই মাস্ট চেক দ্য বিস্ট ইন আস, আমাদের ভিতরে যে পশুত্ব আছে তা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এই বিস্ট শব্দটি এখানে পশু নয়, বরং পশুত্ব। ওকে, দ্য ব্রেভ আর ফরচুনেট, সাহসীরা ভাগ্যবান। ওকে, আল্লাহ হেল্পস দ্য পায়াস, এই দুটো আবার একটু ভিন্ন। এখানে মূলত অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে কমন নাউন হিসেবে, কালেকটিভ নাউন হিসেবে, সেই কারণে দিয়ে বসছে। ওকে, যেমন পায়াস বা ব্রেভ এরা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ দ্বারা মূলত বোঝাচ্ছে কমন নাউনকে একত্রে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে অর্ডিনাল নাম্বার, আমরা জানি যে এই নাম্বারগুলো ক্রম বোঝায় বা ক্রমবাচক সংখ্যা যেগুলো, সেগুলো বা সিরিয়াল বোঝায়, সেগুলোর পূর্বে দি বসে। যেমন দি ফার্স্ট, দি ফোর্থ, দি লাস্ট, দি সেভেন্থ, ওকে, দ্য 20th, এই শব্দগুলো দ্বারা একটা ধারাবাহিকতা বা ক্রম বোঝায়। ক্রম বোঝালে সেখানে আমরা কি ব্যবহার করব? দি। ওকে, এরপরে সাম প্রফেশনস, কিছু পেশা আছে যেগুলোর পূর্বে আমরা এ ব্যবহার করতে পারি না, দি ব্যবহার করতে হয়। যেমন আগে আমরা শিখেছিলাম আই এম এ টিচার, আর এখানে কিন্তু একটু ভিন্ন। এখানে হবে সাম বিশেষ কিছু প্রফেশন বোঝাতে দি বসে। যেমন মিলন জয়েন্ট দ্য আর্মি, মিলন সেনাবাহিনীতে যোগদান করেছে। ওকে, হি ইজ ইন দ্য বার, সে আদালতে আছে, মানে সে একজন উকিল। ওকে, তো এই যে বার বা আর্মি, এই শব্দ দুটোর পূর্বে দি বসলো। আচ্ছা, এরপরে কিছু শব্দ আছে যেগুলোকে প্যারালাল হিসেবে আমরা কল্পনা করতে পারি, যেমন দুটো একই রকম, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। যেমন দি সোনা দি বেটার, দি সোনা দি বেটার, যত আগে তত ভালো। তো যত তত এটি বোঝানোর জন্য এই দি এর ব্যবহার করা হয়ে থাকে। যেমন দি আর্লিয়ার দ্য মারিয়ার, যত আগে আসবে ততই ভালো হবে। এখানেও কিন্তু যত তত বোঝাচ্ছে। দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, দি মোর হি গেটস দি মোর হি ওয়ান্টস, সে যত পায় তত চায়। এই যে যত তত, এটি বোঝানোর জন্য দি ব্যবহৃত হলো। এরপরে আমরা যাব হচ্ছে বেস্ট অফ দ্য টু, দুইজনের মধ্যে যদি সবচেয়ে ভালো কিংবা সবচেয়ে মন্দ বোঝায় তাহলে দি ব্যবহৃত হয়। যেমন অনিল ইজ দ্য থিনার অফ দ্য টু, অনিল এই দুইজনের মধ্যে পাতলা, অর্থাৎ এই দুইজন ব্যক্তি আছে তার ভিতরে একজন সবচেয়ে পাতলা, এটি বোঝানোর জন্য, অর্থাৎ এটি বিষয়টা হলো দুইজনের মধ্যে সবচেয়ে খারাপ, সেটি বোঝানোর জন্য দি বসলো। অনিল ইজ দ্য থিনার অফ দ্য টু। ওকে, সুপারলেটিভ ডিগ্রি তার পূর্বে দি বসে, আগে উল্লেখ করেছিলাম, দি ডেডলিয়েস্ট, দি হাইয়েস্ট ইত্যাদি, বা দি ফার্স্ট, দি সেকেন্ড, দি বেস্ট, দি টলেস্ট, ওকে, বা দ্য স্মলেস্ট। আচ্ছা, এরপরে নেশন অথবা কমিউনিটি। নেশন বা কমিউনিটি আগে একবার উল্লেখ করেছিলাম একটা জায়গায়।
যে দি ইংলিশ, দ্য ব্রিটিশ, দ্য আমেরিকানস ইত্যাদি, এখানেও সেই সেম জিনিসটি, তবে এখানে অ্যাডজেক্টিভ অনেক সময় এই কাজটি করে থাকে। দি রিচ, দি পুয়ার, এখানে এরা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো সমস্ত রিচ মানুষকে একসাথে বোঝাচ্ছে, যদিও এটি অ্যাডজেক্টিভ কিন্তু বোঝাচ্ছে নাউনকে, তাই এর পূর্বে দি বসলো। দি রিচ, দ্য পুয়ার, দ্য বায়াস, দি গ্রেক্স। এরপরে ফর পসেসিভ অ্যাডজেক্টিভ, অনেক সময় পসেসিভের ক্ষেত্রে মানে সম্বন্ধ পদের ক্ষেত্রেও দি ব্যবহৃত হয়, যেমন দি টিচার পুলড হিম বাই দ্য হেয়ার, শিক্ষক তাকে চুল ধরে টান দিলেন। এখানে বাই দি হেয়ার মানে বাই হিজ হেয়ার হতে পারতো, কিন্তু হিজের পরিবর্তে এখানে দি ব্যবহার করে প্রকাশ করা হলো। এই যে পসেসিভ নাউন, পসেসিভ প্রোনাউন হিজ, সেটার একটা বিকল্প হিসেবে দি ব্যবহৃত হলো। তাহলে ফর পসেসিভ অ্যাডজেক্টিভও আমরা দি ব্যবহার করে থাকি। এরপরে বিফোর অর্ডিনাল ডেটস, ক্রমবাচক তারিখের পূর্বে, আগেই বলেছিলাম ক্রমবাচক সংখ্যার পূর্বে দি বসে, এই একই কথা ক্রমবাচক তারিখের পূর্বেও দি বসে, যেমন দি 21 এপ্রিল, এখানে 21শে এপ্রিলকে বোঝায়, দি 17 মার্চ 17ই মার্চ ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম যে ক্রমবাচক তারিখ বা সংখ্যা হলে সেখানে দি বসে। স্পেশাল জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বা জমি জমা বা দেশ ইত্যাদির যে বিশেষ ধরনের ভৌগোলিক স্থান আছে সেগুলোর পূর্বে দি বসে, যেমন দি ডেক্কান, ডেক্কান এখানে দাক্ষিণাত্য, এটি একটি প্রদেশ। দি পাঞ্জাব পাকিস্তানের একটি প্রদেশ। দি ইউকে, এটা ইউনাইটেড কিংডম। দ্য ইউএসএসআর, দ্য ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই যে প্রকাশগুলো, এগুলোর পূর্বে দি ব্যবহৃত হয়। এগুলো কিন্তু বিশেষ ধরনের জিওগ্রাফি, ওকে, তাই এখানে দি বসছে। আমাদের এগুলো মনে রাখতে হবে, যেখানে স্পেশাল বিষয়টি আসে সেখানে আমাদের মোটামুটি মেমোরাইজ করে নিতে হবে। বিফোর অ্যাডজেক্টিভস অ্যাজ কালেকটিভ নাউন্স, এটি আগে একবার বলেছি, আবার এখানে আসছে যে কোনো অ্যাডজেক্টিভ যা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয় তার পূর্বে দি বসে, যেমন দি রিচ ওয়ার রিচ অ্যাট দি রিচ ওয়ার রিচ অ্যাটার। মূলত এখানে ওয়ার ভার্বটি হবে WEAR, ওকে, WEAR অর্থ হচ্ছে পরিধান করা। দি রিচ ওয়ার রিচ অ্যাটায়ার, অর্থাৎ ধনীরা ধনী কাপড় পরে, তাই না? তো এই পরিধান করে অর্থে হবে WEAR, বানানটা ভুল হয়েছে। দ্য রিচ ওয়ার রিচ অ্যাটায়ার, ধনীরা ধনী পোশাক পরিধান করে। এখন এই ধনী শব্দটি মূলত একটা অ্যাডজেক্টিভ, বাট এখানে এটি কমন নাউন বা কমন নাউনের সমাবেশ করলে যেটা হয় কালেকটিভ নাউন, সেটি হিসেবে ব্যবহৃত হয়েছে, বিধায় এটাকে বলা হয় স্পেশাল ইউজ, তাই এখানে দি বসে, দি রিচ। একইভাবে দি পায়াস আর ভার্চুয়াস, অর্থাৎ যারা ধার্মিক তারা গুণী বা সৎ ন্যায়বান। তাহলে এটিও দি পায়াস, এটিও অ্যাডজেক্টিভ, বাট এখানে ব্যবহৃত হয়েছে কালেকটিভ নাউন হিসেবে। তো আমরা এই পর্যন্তই ডেফিনিট আর্টিকেল বা দি এর ব্যবহারের যে নিয়মকানুন সেগুলো দেখলাম। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে দেখিয়ে দেব, কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে এই কাজে আমি আর উৎসাহ পাই, সো দ্যাট আই ক্যান কন্টিনিউ with more meaningful assistance to you. Allah bless you. Assalamu alaikum wa rahmatullah. See you soon in another video very quickly, very soon. Okay, thank you very much. Assalamu alaikum. Allah Hafiz.